বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব দুঃখজনক বিষয়। হিংসা। হিংসা মানুষকে কি করে এটাই তার প্রমাণ। আজকে দেখেন নোয়াখালী, কুমিল্লা, ফেনী একদম ডুবে গিয়েছে। পানিটা কে ছেড়েছে? ইন্ডিয়া থেকে। আসলে দেখেন আমাদের যখন পানির দরকার হয় শুকনা মৌসুম, তখন কিন্তু আমাদের পানি দেয় না। আর যখন আমাদের বন্যা পরিস্থিতি শুরু হয় তখন কি করে তারা পানি আমাদেরকে দিয়ে ডুবায় ফেলে। তো আমি কিছু কিছু নিউজে দেখলাম যে এটা নাকি তারা জানে না, পানি যে ছেড়ে দিছে তারা নাকি জানে না। তো এত বড় একটা জিনিস শুধু শুধু কি খুলে যাবে? তারা হিংসার ক্ষেত্রে এটা হয়তো করেছে ইন্ডিয়া। তো আমার কথা হচ্ছে ইন্ডিয়াকে এবার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার সময় এসেছে আমার মনে হয়। সেটা হচ্ছে আমরা যদি শক্তিতে না পারি বুদ্ধি দিয়ে করতে হবে। তো সেটাই হচ্ছে এক নাম্বার। আমরা যে এরকম ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করেছিলাম, আমরা এখন সবাই কি করব, শুধু ইন্ডিয়ান প্রোডাক্ট না, ইন্ডিয়ান এয়ারলাইন্স যত টিকিট আছে সব কাটা বিরত থাকতে হবে। ইন্ডিয়ানের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না, এক। দুই নাম্বার, পেঁয়াজ আলু যত যাই হোক, আমরা অন্য দেশ থেকে অন্য দিক থেকে যদি একটু বেশি দিয়েও নিয়ে আসি তারপরেও আমার মনে হয় আমরা লাভের খাতা খুলতে পারবো। আমরা ইন্ডিয়া থেকে নিব না। তিন নাম্বার হচ্ছে আমরা যেভাবে দেখা গেছে যে আপনার তিস্তার প্রকল্প যে এখন একটা চীন নিতে চাচ্ছিল, তো আমরা চীনকে আমরা এই ইয়েটা দিয়ে দিব। আমরা ছাত্র আন্দোলনের যত নেতাকর্মী আছেন এবং এখন যারা উপদেষ্টা আছেন তাদেরকে বলবো, চীন কিন্তু আমাদের সাথে চুক্তি করার জন্য সব সময় বলেছে এবং ওরা এখনও করতে ইচ্ছুক। তো আমরা চিন্তাধারা করে আমার যেটা ধারণা, আমি যেটা বলতে চাচ্ছি, চীনকে এই কাজটা দেওয়া খুব জরুরিভাবে দরকার। কারণ আমাদের দেখা গেছে যে আমি একটা জিনিস দেখলাম, তিস্তা প্রকল্পের মতো ওয়াটার ম্যানেজমেন্টগুলো আমাদের সবগুলো চীনের কাছেই দেওয়া উচিত, কারণ চীন কিন্তু নিতে প্রস্তুত। তো আমি কি বললাম, আমার মত আমি প্রকাশ করলাম, এটা হচ্ছে আপনাদের বিষয়। তবে এখন আমাদের সময় আসছে, আমাদের ইন্ডিয়ানকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। কারণ ওনারা আজকে আমি দেখলাম এত লোক মারা যাচ্ছে আর খামারগুলো গরু ভেসে যাচ্ছে, মুরগি চলে যাচ্ছে, মুরগির খামার ভেসে যাচ্ছে। কিন্তু এত কিছু করার পিছনে সব কিছুর দায় কিন্তু একটাই, ইন্ডিয়া। আর আমরা যারা ভাবি যে ইন্ডিয়া আমাদের গ্রাস করবে, ইন্ডিয়া আমাদের মেরে ফেলবে, ইন্ডিয়া আমাদের খেয়ে ফেলবে, আসলে না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ম্যাপ খুলে দেখেন, ইন্ডিয়াকে কিন্তু গ্রাস করে রাখছে। একদিকে চীন, একদিকে পাকিস্তান, একদিকে নেপাল, একদিকে মিয়ানমার। তো আমার কথা হচ্ছে একদিকে বাংলাদেশ। তো ওরাই কিন্তু মানে সরাসরি যদি শত্রুত্ব না হয়, মনে মনে কিন্তু তারা ঠিকই ইন্ডিয়ার প্রতি ক্ষিপ্ত। তো ওরাই কিন্তু, ইন্ডিয়া কিন্তু সব শত্রুর মাঝখানে, আমরা না। তো আমাদের উচিত, আমাদের যেভাবে তারা হেনস্থা করতেছে, আমি এই বাংলাদেশের সরকারকে বলবো আপনারাও এটার পদক্ষেপ নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।